কয়েকশো বছর পর অবশেষে রাজা রণজিৎ রায়ের দিঘি সংস্কার শুরু হলো রবিবার থেকে। এদিন মেশিন দিয়ে দিঘি সংস্কার শুরু করে রায় পরিবারের সেবায়েতরা। জানা যায় আজ থেকে প্রায় ৮ থেকে ৯০০ বছর আগে আরামবাগের ডিহিবাইড়া এলাকায় ওই দিঘি প্রতিষ্ঠা করেন রাজা রণজিৎ রায়। তিনি তার মেয়ে তথা মা দুর্গার জন্য ওই দিঘি প্রতিষ্ঠা করেন বলেই কথিত আছে। দিঘি প্রতিষ্ঠার পর কয়েকশো বছর পেরিয়ে গেলেও মায়ের প্রকোপ ও মায়ের নানান মহিমার কারণে এক প্রকার ভয়ে সেই দিঘি নতুন করে সংস্কার করার উদ্যোগ নেয়নি সেবায়েতরা। ফলে দিঘি প্রতিষ্ঠার পর কয়েকশো বছর পেরিয়ে যাওয়ায় স্বভাবত দিঘির চারিপারে মাটি ও নোংরা আবর্জনা পড়ে দিঘি ক্রমশ বুজে আসছিল। অন্যদিকে দিঘির জলে নেমে পানা পরিষ্কার না করতে পারায় ক্রমশ পানাতেও ভরে উঠেছে প্রাচীন ঐতিহ্যবাহী রাজা রণজিৎ রায়ের দিঘিতে। তারপরেও নীরব ছিলেন সেবায়েতরা, কারণ একটাই, মা যদি রাগান্বিত হন। উল্লেখ্য, দিঘির জলে অনেক দুষ্প্রাপ্য জিনিস আছে বলেও কথিত আছে। সাথে ওই দিঘির জল যারা মেশিন চালিয়ে অন্য জায়গায় নিয়ে গেছে, প্রাণহানি হয়েছে তাদেরও। এইসব বিভিন্ন ঘটনার জন্য দিঘির হাল ফেরাতে উদ্যোগ নেয়নি কেউই। অবশেষে মায়ের নির্দেশেই রবিবার থেকে মেশিন দিয়ে দিঘি সংস্কার শুরু হলো। যদিও মায়ের নির্দেশ কিভাবে পাওয়া গেছে তা এক প্রকার গোপন আছে। তবে গতকাল দিঘির পাড়ে মায়ের মন্দিরে ধুমধামের সাথে মায়ের পূজা অর্চনা করে মায়ের থেকে অনুমতি নিয়ে এদিন দিঘি সংস্কার শুরু হয়েছে। প্রাচীন ঐতিহ্যবাহী দিঘিকে আবার সেই আগের মতো একেবারে নতুনভাবে দেখার জন্য অপেক্ষায় এখন মায়ের ভক্তরা থেকে শুরু করে আরামবাগের মানুষ। এই দিঘি রণজিৎ রায় প্রতিষ্ঠা করে গিয়েছিল আজ থেকে প্রায় ৮-৯০০ বছর আগে। তখন দিঘি পুরো পরিষ্কার ছিল। যত দিন যাচ্ছে তত দিঘিটা আস্তে আস্তে মজে যাচ্ছে। এই জলেতে পাড় থেকে মাটি হয়ে চলে যাচ্ছে, আস্তে আস্তে মজে যাচ্ছে, নানা রকম আবর্জনা পানা হয়ে যাচ্ছে। তা আমরা এটাকে হাতে করে পানা পরিষ্কার করে সংস্কার করছিলাম, কিন্তু সেটা হচ্ছে না। কিন্তু আমরা মেশিন দিয়ে পরিষ্কার করার আমরা খুবই একটা ভীত হয়েছিলাম, কারণ এখানে অনেক অলৌকিক কাহিনী আছে। এই দিঘির জল মেশিন দিয়ে যারা জমিতে ছিঁচে দিয়েছে তাদের প্রাণহানি হয়েছে। আরও অলৌকিক কাহিনী আছে। আমরা সেই জন্য মেশিন দিয়ে করতে খুব ভীত ছিলাম যে মা কীরকমভাবে নেবে। তা হঠাৎ মায়েরই কৃপায় আমরা একটা কৃপা লাভ করলাম, করে আমরা এই সবাই মিলে সিদ্ধান্ত নিলাম রায় পরিবারের পক্ষ থেকে যে আমরা মায়ের এই দিঘি মেশিন দিয়ে সংস্কার করব। তা গতকাল আমরা মায়ের এখানে পুজো দিয়ে পূজা পার্বণ করে মায়ের কাছে আমরা অনুমতি নিয়ে আমরা মেশিন লাগিয়েছি। যা এখন দেখতে পাচ্ছি মা এই দিঘি সংস্কারে সন্তুষ্ট। তা দিঘি এই মেশিন দিয়ে না পরিষ্কার করলে আমরা থেকে এই পুরাতন ঐতিহ্যকে বজায় রাখতে পারবো না। তা আপনারা এখনও দেখুন দিঘির মাঝখানটা পরিষ্কার রয়েছে, কিন্তু চারদিকটা আবর্জনায় ভরে যাচ্ছে। তাই এই আবর্জনা যদি আমরা পরিষ্কার করি তা দিঘির ঐতিহ্য বজায় রাখতে পারবো না। সেই জন্যই আমরা মেশিন দিয়ে পরিষ্কার করতে উদ্যত হয়েছি। পানাগুলো কি পরিষ্কার করা যাবে? হ্যাঁ, পানাগুলো আমরা এরপর আমাদের পরিকল্পনা এই মেশিন দিয়ে হচ্ছে। এরপর আমাদের একটা ভেসেল আছে, ভেসেল আসবে। এটা চারদিকটা পরিষ্কার করা, ভেসেল দিয়ে মাঝে নেমে সেই ভেসেলের সাহায্যে আমরা পানা পরিষ্কার করব। সেটা মোটামুটি দিন 10 পর, এটা করতে দিন 10-12 সময় যাবে। তারপরে ভেসেলটা আসবে, ভেসেলটা এসে আমরা মাঝের পানা গাছ যা আছে পরিষ্কার করে আগের মতন মায়ের যে স্বপ্নের দিঘি, মা যে রাজা রণজিৎ রায়কে বলেছিল আমার নির্দেশে আমার একটা স্বপ্নের দিঘি তৈরি করে দাও, সেই রাজা রণজিৎ রায় দিঘি তৈরি করে দিয়ে গেছিলো। আর আমরা তার সেবায়িত হয়ে আমরা যদি সেটাকে সেই পুরাতন পর্যায়ে ফিরিয়ে আনতে না পারি তাহলে আমাদেরও খুব কষ্ট হচ্ছে এবং মায়েরও কষ্ট হচ্ছে। সেই মায়ের অনুমতি নিয়ে আমরা দিঘি সংস্কার করতে আমি গড়বাড়ি রায় পরিবারের একজন সেবায়িত। আমার নাম প্রবীর রায়। ভালোই হচ্ছে সেখানে। আগে পরিষ্কারই ছিল গোটা তক করতে, এখন পানা হয়ে এইসব ভেঙে ভরতে গেছে। কয়েকশো বছর পর তো মনে হচ্ছে। কতদিন পর? এই যে কবে 5-6 বছর হয়েছে পানা ভরতে গেল।
আগে পানা আর থাক কিছু জানে টক করতে গোটা দিন জলে টক করবে কি পরিষ্কার হলে কি মনে হচ্ছে ওই ভালোই হবে মানুষের কি আর হবে না সবই হবে কত বছর ধরে দিঘিটা দেখছি আমি হয়ে অবধি দেখছি তখন কি অবস্থা 50-60 বছর হয়ে গেল তখন পরিষ্কার ছিল আমরা এখন 65 যে আস্তে আস্তে কি বই বুঝে যাচ্ছে যে পানায় পদ্ম ফুল মাটি করে গড়িয়ে যাচ্ছে সব এই দিঘিটার নাম কি রঞ্জিরায় দিঘি রঞ্জিত রায় কি রাজা না জমিদার না রঞ্জিরায় জমিদার জমিদার ছিল সে মেয়ে হিসেবে ঠাকুর মেয়ে এসে তার কাছে চাইছা এই দিঘিতেই ডুবেছিল হ্যাঁ সেই দক্ষিণ ঘাটে ডুবেছে আপনার নাম যেটু আমার সহদের নন্দী এই জায়গাটার নাম কানপুর দিওয়ায় না দিঘিবাড়ি এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।